আসসালামু আলাইকুম। আসলে সিলেটের বন্যা পরিস্থিতির কারণে অনেকে কথা কইতে গিয়া মানে বারে বারেও কইরা যে ড্রেন আর খালের কথা। আসলে তো বিষয়টা এখন আর ড্রেন আর খাল আর নদীখন আটকিয়া রয়েছে না, বিষয়টা এখন আসলে জাতীয় পর্যায়ে গেছে কি। বিষয়টা আমি আপনারা আগেও হওয়ার চেষ্টা করছি এবং এখন আবার হওয়ার চেষ্টা করলাম। বিষয়টা মূল এবং প্রধান বিষয়টা হয়েছে আমরা কিশোরগঞ্জের যে মিঠামইন বাঁধটা নির্মাণ করা হয়েছে বা রাস্তাটা নির্মাণ করা হয়েছে, রাস্তাটার মাঝে পানি নিষ্কাশন ব্যবস্থা সুষ্ঠুভাবে করা দরকার। ব্রিজ আরও বেশি বাড়াইয়া দেওয়া দরকার যাতে পানি নিষ্কাশনটা আসলে খুব দ্রুত গতিতে হইতে পারে, মানে হাওর অঞ্চলে দি গিয়া জেলা পানিটা লামি যেতে পারে। তবে সবাই যে ড্রেনার খালর কথা কইরা এটা তারার কথা কোয়া ঠিক আছে, আমিও কইরাম ড্রেনার খালর ব্যবস্থা আরও উন্নত করা দরকার। তবে আরও কয়েক বছর আগে কিন্তু আমরা সিলেটর সিটির ভিতরে ড্রেইনের অবস্থা আরও কিন্তু খারাপ আছিল, অনেকটা কিন্তু উন্নত করা হয়েছে আমরা যতটুকু দেখতাম পারছি। তবে নদীর অবস্থা কিন্তু বালা নাই, নদীর মাঝখানো চর বাই গেছে। আমি গতকালকে আপনারা একটা ভিডিও আপলোড করছি, আপনারা ভিডিওটা দেখতে পারবা। শীতের সময়ের পুরা ভিডিওটা আপনারা রেওনো দেখাইবার চেষ্টা করছি। আমরা সিলেটের বর্তমান পরিস্থিতি কিন্তু বালা নাই। ইনো আপনারা একটা রাস্তা দেখতে পাররা, হয়তো বৃষ্টি কম হয়েছে করিয়া একটা রাস্তার পানি নামি গেছে, তবে নদীর পানি বাড়তে আছে এখনো পর্যন্ত পাহাড়ি ঢলের কারণে। বৃষ্টি কিন্তু গতকালকে থেকে কম আছে আজকে, তারপরেও দেখা যায় যে পানি বাড়ে। পাহাড়ি ঢলের পানিটা আসলে লামিয়া যাইতে পারেন না। চেরাপুঞ্জি আসাম এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু পানিগুলা পাহাড়ি ঢল তাকি উজান তাকি লামিয়ার। তিস্তার অবস্থা আমরা দেখতাম পারছি, তিস্তার অবস্থা খুবই খারাপ। আমরা সিলেটের সুনামগঞ্জের অবস্থা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। গ্রামের পর গ্রাম কিন্তু সিলেটের আমরা প্লাবিত হইয়া যায় আর কি। এরপরে হবিগঞ্জ মৌলভীবাজার থেকে শুরু করিয়া বিভিন্ন জেলা উপজেলা কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী। অনেক মানুষই কিন্তু অনাহারে আসেন। আসলে এগুলা দেখিয়া নিজের কাছে অনেক কষ্ট লাগে। খানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এই এলাকার কথাগুলা আসলে আর নাও বা হইলাম। অনেক মানুষই আসলে পানির কারণে সর্বস্ব আড়াই লিছেন। আর ইনো আপনারা দেখতে পাররা যে তেন গাড়ি লইয়া আসলে কত কষ্ট করে যাইরা, মানুষের চলাচলও কত কষ্ট, মানে ভোগান্তির শেষ নাই যেটারে আমরা হইতাম পারি। এখন আমরা সিলেটর নদীগুলার পানিগুলা বাড়িয়া বন্যার আকার ধারণ করছে। আর এই বন্যার পানিগুলা কিন্তু মানুষের ঘরে দুয়ারে গিয়া উঠের, মানুষের ঘর দুয়ার কিন্তু এখন আর বসবাসের উপযোগী রয়েছে না। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রত গিয়া আশ্রয় নিছেন, অনেকে আশ্রয় কেন্দ্রত জায়গা পাইছেন। আর যেন আশ্রয় কেন্দ্রত জায়গা পাইছেন, আশ্রয় কেন্দ্রত কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পাইরা না, কারণ অনেক মানুষ একলগে একটা ওয়াশরুম ইউজ করাও কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। আর আশ্রয় কেন্দ্র যেটা বাচ্চিন আসেন তারার অবস্থার কথা তো আমি আপনারা নাও কইলাম। আপনারা যদি নিজের চোখে আসলে দেখতে পারতা তাইলে হয়তো বুঝতে পারলাম যে কি পরিমাণ করুণ পরিস্থিতি চলে এখনও আসলে উপযুক্ত সময়। আমি আশা করবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া দিবা, কারণ আমরা সিলেটের বন্যার যে কয়েকটা কারণ আছে, এই কয়েকটা কারণগুলো আমি আপনারা আগেও হওয়ার চেষ্টা করছি, এখন আমি আবার আপনারা হইয়া দেওয়ার চেষ্টা করি। আর মানুষের এই দুর্ভোগটাকে জেলা মুক্তি পাইতে পারেন। 2 দিন পরে পরে মানুষ অনাহারে থাকরা, মানুষের সর্বস্ব পানিয়ে বাসিয়া যার কি। মানুষ আসলে অসহায় হয়ে গেছে এই মুহূর্তে অনেক অঞ্চলের মানুষ। কিন্তু আমি গতকালকে একটা ভিডিও দেখলাম যে একজন মহিলা তাইন কইরা গতকালকে খাইছিলাম ভাত, আজকে পর্যন্ত এখনো ভাত খাইছি না। আসলে এই ভিডিওটা দেখিয়ে আসলে চৌকর পানি দরিয়া রাখতাম পারছি না। তো আমি আশা করবো আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দিবা। আমরা সিলেটের বন্যার যে কারণগুলো আছে ও কারণগুলো আমি আপনারা আবার হওয়ার চেষ্টা করলাম। প্রথম এবং প্রধান কারণ হয়েছে আমরা কিশোরগঞ্জ মিঠামইন যে বাঁধটা নির্মাণ করা হয়েছে, বাঁধে দিয়া আসলে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আরও সুন্দর হওয়া দরকার, পানিটা যাতে সহজে যাইতে পারে। সেকেন্ড যে বিষয়টা হয়েছে নদী খনন। থার্ড যে বিষয়টা হয়েছে আমরা দেখা গেছে জাফলং এবং বুলাগঞ্জ বছর থেকে আসলে পাথর উত্তোলন করিয়া আওয়া হয়েছে। তো এটা আসলে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় কিছুদিন তাকে দেখা যায় যে নদীর গতিপথ বদলি গেছে। নদীর গতিপথ বদলিয়া নদীর পানিগুলা কিন্তু অনেক মানুষের ঘরে দুয়ারে গিয়া উঠে। এবং পাশাপাশি কিন্তু আমরা সিলেট শহরের লাগি খাল খনন এবং ড্রেইনের ব্যবস্থা আরো উন্নত করা খুবই জরুরি দরকার। পাশাপাশি কিন্তু আমরা সাধারণ জনগণ সোচ্চার থাকতে হইব জেলা ড্রেইনগুলা না বরে বা খালগুলা না বরে। আমি সিলেট বন্যা হওয়ার কারণগুলা বারবার আপনারা রেখোয়ার চেষ্টা করলাম, কারণ অমুক জায়গাত সিলেটর বন্যায় বাসি গেছে, অমুক জায়গাত বাসি গেছে, এগুলা কিন্তু হইয়া আমরা কোনো লাভ হইতো নাই। যেটাই আমরা লাভ হইব এর লাগি আমি আপনারা আসলে বন্যা হওয়ার কারণগুলা বারবার হওয়ার চেষ্টা করলাম, কারণ কারণগুলা যদি আমরা তুকাইয়া বার করিয়া এগুলার যদি সুষ্ঠু সমাধান আমরা করতাম পারি তাইলে কিন্তু আমরা প্রত্যেক বছর এই মানে দুর্ভোগটাকে আমরা
মুক্তি পাইমু। আশা করি আপনারাও একটু সময়ের মাঝে একটা রাস্তার অবস্থা বা পরিস্থিতি দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে অন্যান্য জায়গা বা অঞ্চলের মানুষরা কতটুকু দুর্ভোগের মাঝে আসেন। তা আমি আশা করবো আবার হইরাম আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দিবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।